দেখো, এক্সপেন্ডিচার আর সেভিং, খরচ আর সঞ্চয়ের রেশিও বলেছে 26:3। ইনকাম বলেছে 7,250, তবে সেভিং কত? সেভিং এখানে রেশিওতে 3 আছে, তাহলে অ্যান্সারেও 3-এর মাল্টিপিল হবে বা 3-এর গুণিতক হবে। কোন অপশানটা 3-এর গুণিতক দেখতে হবে। ডিজিটগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তবে সেই অপশানটা অ্যান্সার হবে। 5×3 = 8, 8 3 দিয়ে ভাগ যাবে না, হবে না। 9 ক্যান্সেল করলাম, 2 2 3 দিয়ে ভাগ যাবে না, হবে না। 7×5 = 12, 3 3 দিয়ে ভাগ যাবে, এটা হবে। 7×8 = 15, 15 মানে 6, 3 দিয়ে ভাগ যাবে, এটা হবে। এবার দেখো, এই সি আর ডির মধ্যে একটা হবে। আমরা 3-এর ভ্যালু 780 ধরলাম, তাহলে 1-এর ভ্যালু কত? 3 2 6, 3 6 18, 260। এখানে এক্সপেন্ডিচার প্লাস সেভিং মানে কত? ইনকাম। ইনকাম এখানে 29, তাহলে 260-এর সঙ্গে যদি 29 গুণ করি তবে কি 7,250 হবে? এটা দেখতে হবে। দেখো, এই 0 কেটে দিলাম। 6 আর 9 গুণ করলে 6 লং 54, 4 হচ্ছে, এখানে 5 আছে, তাহলে এটা হবে না। সি অপশান অ্যান্সার। তাহলে এবার ভেরিফাই করে দেখব। 3-এর ভ্যালু 750 ধরলাম, 3 25 75, 250, 250-এর সাথে 29 গুণ করব। এখানে 0 আর এখানে 0 কেটে দিলাম। 5 লং 45, শেষে 5 আসছে, তার মানে এখানেও 5 আছে। সি অপশান অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পেজটা ফলো করবে আর ভিডিওটা লাইক